দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি শিক্ষকদের। নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বললেন সিইসি। তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে জানালেন আমির খসরু। দেশে ফিরেছেন 40,000-এর বেশি বাংলাদেশি হাজি। আওয়ামী লীগ নেতাকে দেওয়া হলো বিএনপির দায়িত্ব, সমালোচনার ঝড়। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা এসেছে। ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মাওলানা ফরহাদ হোসেন তালুকদার বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমরা কাফনের কাপড় পরে এই রাজপথে অবস্থান করব। সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা এই কাফনের কাপড় সঙ্গে নিয়ে এসেছি, হয় আপনারা এমপিও দেবেন, না হলে আমরা ঢাকা থেকে ফেরত যাব না, লাশ হয়ে ফেরত যাব। আন্দোলনের ঘোষণা দিয়ে ঐক্য পরিষদের এই নেতা বলেন, সকল নন এমপিওভুক্ত ভাইদের বলবো, কাল রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল অলিগলিতে সমবেত হন। আমাদের পিঠের দেয়াল ঠেকে গেছে, দুর্বার আন্দোলনের আর কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, মে মাসের পর জুনও চলে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এমপিও বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা এই দাবি দেওয়া পরিসমাপ্তি দেখতে চান বলে মন্তব্য করেছেন। ফরহাদ হোসেন তালুকদার আরও বলেন, এভাবে আর চুপ করে বসে থাকবো না। আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, যেটা বুধবার শেষ হয়েছে। সরকার যখন আমাদের কথা শুনছে না, সরকারকে জানিয়ে দিতে চাই, এমপিওভুক্ত না করলে আমরা ঢাকার রাজপথে কাফনের কাপড় পরে অবস্থান নেব। নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করব, তখন জানতে পারবেন। শনিবার সকাল 9:30টার দিকে নির্বাচন আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। এএমএম নাসির উদ্দিন বলেন, এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না, এটা আমাদের একটা পরিকল্পনা। অনেকে এটাকে রোডম্যাপ বলে, আমি রোডম্যাপ বলছি না, সেটা অবশ্যই আছে। নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে সিইসি নাসির উদ্দিন বলেন, এত বড় একটা নির্বাচন, অবশ্যই তার একটা পরিকল্পনা আছে। এটা আমাদের নিজস্ব কর্মপরিকল্পনা, এটা সংশোধনযোগ্য। যদি কোনো টাইম নিশ্চিত না হয় তাহলে 2-4 দিন এদিক সেদিক হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর কাটাবন ঢালের একটি মসজিদে গণফোরামের সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি। আমির খসরু বলেন, বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। শিগগিরই দেশে ফিরবেন তিনি। লন্ডনে গত 13 জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন সেটি নিয়ে নতুন করে আগ্রহ, কৌতূহল এবং আলোচনা শুরু হয়। 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তারেক রহমান। সেখানে থেকেই বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন তিনি। আমির খসরুর প্রত্যাশা, পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। হজ পালন শেষে সৌদি আরব থেকে শুক্রবার দিবাগত রাত 2:59 পর্যন্ত দেশে ফিরেছে মোট 40,520 জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন 5,006 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন 35,514 জন হাজি। হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে হজ হেল্প ডেস্ক, যা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন পর্যন্ত 103টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরার হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 41টি ফ্লাইটে দেশে ফিরেছেন 16,262 জন, সৌদি এয়ারলাইন্সের 43টি ফ্লাইটে 16,933 জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের 19টি ফ্লাইটে 7,325 জন হাজি দেশে ফিরেছেন।
কুমিল্লার মেঘনায় আব্দুল মান্নান মিয়া নামে আওয়ামী লীগের পদপ্রাপ্ত এক নেতাকে ওয়ার্ড বিএনপির সভাপতি করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। গতকাল বিকেল থেকে ফেসবুকে আওয়ামী লীগের কমিটিতে থাকা মান্নান মিয়ার একটি তালিকা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বড়কান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মিয়াকে একই ওয়ার্ডে বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ১৭ জুন বড়কান্দা ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড বিএনপির এক সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ওদুদ মুন্সির উপস্থিতিতে তাকে এই পদে মনোনীত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মমিন মেম্বার সহ অন্যান্য নেতাকর্মীরা। সভা চলাকালে হঠাৎ যখন উপজেলা নেতারা মান্নান মিয়াকে সভাপতি হিসেবে ঘোষণা করেন, তখন উপস্থিত নেতাকর্মীদের অনেকেই হতবাক হয়ে পড়েন। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনের ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র। পুতিন এ সময় দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন, ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।